বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম এই ভিডিওতে মূলত আমরা দেখব হচ্ছে কীভাবে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার মান খুবই সহজে মনে রাখা যায়। ইলেকট্রোনেগেটিভিটি যেটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, সেটার মান কীভাবে আমরা সহজে মনে রাখতে পারবো সেটাই আমরা দেখব হচ্ছে এই ভিডিওতে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব হচ্ছে পিরিয়ডিক নাম্বার 1 বা পিরিয়ড নাম্বার 1 বা যেটাকে বলে হচ্ছে আমরা পর্যায় নাম্বার 1-এর যে মৌলগুলো আছে। পর্যায় নাম্বারে কী কী মৌল আছে? হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, বোরন আছে, কার্বন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ফ্লোরিন আছে, নিয়ন আছে। 10টা মৌল। এখন এর মধ্যে হাইড্রোজেনেরটা একটু আমরা টেকনিক দিয়ে মনে রাখবো, তাই এটা একটু পরে দেখতেছি। আর যেগুলো আছে সেগুলো আমরা এখন দেখে ফেলবো। আর হিলিয়ামেরটা জানোই তো, হিলিয়াম কি? হিলিয়াম হচ্ছে আমাদের একটা মৌল, নিষ্ক্রিয় মৌল। তো হিলিয়াম আর নিয়নের তড়িৎ ঋণাত্মকতার মান 0, এটা তো তোমরা বুঝতেই পারতেছো আর কি। তো হিলিয়ামেরটা হচ্ছে 0 এবং নিয়নেরটা হচ্ছে 0 কেন আশা করি বুঝতে পারছো, কারণ এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এরপরে আমরা দেখব হচ্ছে লিথিয়াম। তাহলে চলো লিথিয়ামটা দেখে নিই। লিথিয়ামটা হচ্ছে লিথিয়াম থেকে তোমার স্টার্ট হবে জার্নি। লিথিয়াম থেকে জার্নি স্টার্ট হইলে লিথিয়ামকে বলবা তুমি জার্নি স্টার্ট করছো, তুমি ফার্স্ট যাও। তারপরে তুমি প্রত্যেকটার ক্ষেত্রে 0.5 করে যোগ করবা। প্রত্যেকটার ক্ষেত্রে কত করে যোগ করবা? প্রত্যেকটার ক্ষেত্রে যোগ করবা হচ্ছে 0.5 করে। 0.5 করে তুমি প্লাস করতে থাকবা, 0.5 করে প্লাস করতে থাকবা। কত করে প্লাস করতে থাকবা? 0.5 করে প্লাস করতে থাকবা। বুঝলা? 0.5 করে যদি প্লাস করতে থাকো তাহলে দেখো বেরিলিয়ামের কত হয়। বেরিলিয়ামের সাথে যদি এখানে তুমি 0.5 করো তাহলে এখানে হয় হচ্ছে 1.5। এরপরে তুমি যদি 1.5-এর সাথে আরও +5 যোগ করো, প্লাস 0.5 যোগ করো, তাহলে কত আসে? তাহলে আসে হচ্ছে 2.0। তারপরে 2.0-র সাথে আরও যদি 0.5 যোগ করো তাহলে কত আসে? কার্বনের ক্ষেত্রে আসে হচ্ছে 2.5। এরপরে যদি 2.5-এর সাথে তুমি যদি আরও 0.5 যোগ করো তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আসে হচ্ছে কত? 3.0। এরপরে 3.5 হয় 0.5 যোগ করলে অক্সিজেনের ক্ষেত্রে, আর ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 4.0, যেটা হচ্ছে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতার মান। এর কারণে ফ্লোরিন হচ্ছে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। ফ্লোরিন হচ্ছে কি? সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। আর নিয়নেরটা তো বলে দিলাম, নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, তাই নিয়নেরটা 0। আর হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়ামেরটা 0। আর হাইড্রোজেনেরটা আমি একটু পরে বলতেছি, একটু ওয়েট করো। এরপর আমরা পর্যায় নাম্বার 2-এ চলে গেলাম। পর্যায় নাম্বার 2-এর যে মৌলগুলো আছে সেগুলো তড়িৎ ঋণাত্মকতার মান আমরা দেখব। তো পর্যায় নাম্বার 2-এর ক্ষেত্রে সর্বপ্রথম আমরা শুরু করছি সোডিয়াম দিয়ে যদি আমরা শুরু করি তাহলে মনে রাখবা লিথিয়াম দিয়ে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল এই ক্ষেত্রে আমাদের জার্নি স্টার্ট হয়েছে সোডিয়াম দিয়ে। তো এই কারণে 0.1 বিয়োগ করে দিব। বুঝলাম? অর্থাৎ 1 থেকে তো ওইখানে থেকে তো 1 থেকে শুরু হয়েছিল, এই কারণে সোডিয়াম থেকে শুরু হবে হচ্ছে কত থেকে? সোডিয়াম থেকে শুরু হবে হচ্ছে 0.9 থেকে। তো সোডিয়াম থেকে আমরা 0.9 থেকে শুরু করি। 0.9 থেকে যদি শুরু করি, সোডিয়ামে এখানে হচ্ছে 0.9। এরপরে 0.9 থেকে শুরু করার পর প্রত্যেক ক্ষেত্রে তোমার মনে রাখবে যে প্রত্যেক ক্ষেত্রে তোমার যোগ করতে হবে হচ্ছে 0.3 যোগ করতে হবে। তাহলে এখানে কত আসে? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আসে হচ্ছে 1 বলো তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত আসে? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আসে হচ্ছে 1.2। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত আসে? 1.5। সিলিকনের ক্ষেত্রে কত আসে? 1.8। আর ফসফরাসের ক্ষেত্রে কত আসবে? ফসফরাসের ক্ষেত্রে আসবে হচ্ছে 2.1। ফসফরাসের ক্ষেত্রে কত আসবে? 2.1। এরপরে সালফারের কাছে যাওয়ার পরে সালফার বলবে, এই তুমি কোথায় যাচ্ছ? আমি স্টপ বলছি, তুমি স্টপ হয়ে যাবা। সালফার বলছে যদি তুমি স্টপ হয়ে যাও, তুমি 0.3 করে যোগ করলে হবে না, আমি হচ্ছে সালফার, আমার ক্ষেত্রে তোমাকে আর একটু বেশি যোগ করতে হবে, অর্থাৎ আমাকে 2.5 বানাইতে হবে। তো সালফারকে 2.5 বানানোর জন্য আমরা 0.4 যোগ করে দিব। তো এখানে সালফারের তড়িৎ ঋণাত্মকতার মান হয়ে যাবে হচ্ছে 2.5। এরপরে হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 0.5 যোগ করে দিব। ক্লোরিনের ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে 3.0। ক্লোরিনের ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে 3.0। আর আর্গন কি? আর্গন হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস, এই কারণে আর্গনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? আর্গনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 0। এভাবেই প্রথমে শুরু হচ্ছে দেখো 0.9 থেকে। 0.9 থেকে প্রত্যেক ক্ষেত্রে তোমার যোগ করতে হচ্ছে 0.3 করে। প্রত্যেক ক্ষেত্রে আমাদের যোগ করতে হচ্ছে 0.3 করে। এই ক্ষেত্রেও আমাদের যোগ করতে হয়েছে কত? 0.3।
আর এই সিলিকন যেটা আছে এই সিলিকনের ক্ষেত্রেও আমাদের যোগ করতে হয়েছে কত, আমাদের যোগ করতে হচ্ছে 0.3। ফসফরাসের ক্ষেত্রে আমাদের যোগ করতে হয়েছে কত, ফসফরাসের ক্ষেত্রে আমাদের যোগ করতে হচ্ছে 0.3। সালফারের ক্ষেত্রে গিয়ে ভিন্ন হয়ে গেছে, সালফারের ক্ষেত্রে গিয়ে আমাদের যোগ করতে হয়েছে 0.5। ক্লোরিনের ক্ষেত্রেও আমাদের যোগ করতে হয়েছে 0.5। তো বুঝতে পারছি আশা করি ব্যাপারটা। এক্ষেত্রে +0.3 মানে হচ্ছে 0.3 যোগ হয়েছে, এখানে তো 0.3 যোগ হয়েছে, আর এক্ষেত্রে হচ্ছে +0.5 যোগ হয়েছে। তো এরপর আমরা একটা শর্টকাট ট্রিক্স দেখবো। মনে রাখো যে ফসফরাসেরটা হচ্ছে 2.1, বা এটাকে শর্টকাটে মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা হচ্ছে এটা হাইড্রোজেন আর ফসফরাসের জন্য, হাইড্রোজেন আর ফসফরাসের জন্য, হাইড্রোজেন এবং ফসফরাসের জন্য। হাইড্রোজেন এবং ফসফরাসটা আমি মনে রাখতাম কীভাবে জানো, হাইড্রোজেন এবং ফসফরাসটা আমি মনে রাখতাম হচ্ছে শর্ট ট্রিক্স হিসেবে এইচপি। আমি একদিন দোকানে গেছি, দোকানে গিয়ে ল্যাপটপ খুঁজতেছি, বলছি ভাই এইচপির ল্যাপটপ হবে? হ্যাঁ বলছে ভাইয়া হ্যাঁ এইচপির ল্যাপটপ হবে মাত্র 2100 টাকা। আমি বললাম কী ভাই মাত্র 2100 টাকা? তো এখান থেকে আমি মনে রাখলাম কী রে, এইচপি মানে হচ্ছে হাইড্রোজেন, ফসফরাস মানে হচ্ছে এপি মানে হচ্ছে ফসফরাস, ল্যাপটপ শেষে 2100, আর এইচপি এইচ আর পি দুইজনের তড়িৎ-ঋণাত্মকতার মানও তো তাহলে সেম হবে 2.1। দেখছো এইচপি এর তড়িৎ-ঋণাত্মকতার মান কত হয়েছে 2.1। অর্থাৎ এইচ মানে হাইড্রোজেন এবং ফসফরাসের ক্ষেত্রে তুমি মনে রাখবা হচ্ছে এইচপি ল্যাপটপ, এইচপি ল্যাপটপের হয় হচ্ছে কত 2.1। বা তুমি ওখান থেকে মনে রাখতে পারো ফসফরাসেরটা বের করে ফেললে তোমার মাথায় চলে আসবে কিরে ফসফরাসেরটা বের করে ফেলছি, তার মানে হাইড্রোজেনেরটাও আমি পারি, হাইড্রোজেনেরটাও হবে হচ্ছে 2.1, কারণ হচ্ছে এইচপি ল্যাপটপ। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারছো এবং তড়িৎ-ঋণাত্মকতার মান নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো আমি আরেকবার একটু রিভাইজ করে দিই। প্রথমে হচ্ছে আমরা পিরিয়ডিক নাম্বার 1 বা যেটাকে বলা হচ্ছে পর্যায় নাম্বার 1 দেখলাম। হাইড্রোজেন, এই হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয়েছিল, হাইড্রোজেনের ক্ষেত্রে হয়েছিল 2.1 এইচপি ল্যাপটপ দিয়ে আমরা মনে রাখছিলাম। তারপর হচ্ছে হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে হচ্ছে 0 হয়। তারপর লিথিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1 থেকে শুরু হয়েছে, পরে প্রত্যেকবার 0.5 যোগ হয়েছে। পরে বেরিলিয়ামের ক্ষেত্রে 1.5 হয়েছে, বোরনের ক্ষেত্রে 2.0, কার্বনের ক্ষেত্রে 2.5, নাইট্রোজেনের ক্ষেত্রে 3.0, অক্সিজেনের ক্ষেত্রে 3.5, ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 4.0। আর নিয়ন যেহেতু নিষ্ক্রিয় মূল্য এই কারণে নিয়নের ক্ষেত্রে হয়েছে কত, নিয়নের ক্ষেত্রে হচ্ছে 0। এরপর আমরা চলে যাই হচ্ছে দ্বিতীয় নাম্বার পর্যায়ে। দ্বিতীয় নাম্বার পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে সোডিয়াম, সোডিয়াম থেকে শুরু হয়েছে, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তো সোডিয়ামের ক্ষেত্রে আমরা 0.9 থেকে স্টার্ট হয়েছে, সোডিয়ামের ক্ষেত্রে 0.9 থেকে স্টার্ট হয়েছে। তারপর প্রত্যেকবার আমরা যোগ করেছি হচ্ছে কত করে, প্রত্যেকবার আমরা যোগ করেছি 0.3 করে, 0.3 করে যোগ করলে এটা হচ্ছে 1.2, 0.3 যোগ করলে এটা অ্যালুমিনিয়াম 1.5, 0.3 যোগ করলে সিলিকন 1.8, 0.3 যোগ করলে ফসফরাস 2.1, 0.35 যোগ করলে সালফার 2.5। কেন সালফারটা ব্যতিক্রম হয়েছে আমি বলছিলাম, সালফার বলছে যে ভাই স্টপ, আমি আমাকে ক্ষেত্রে হচ্ছে 0.5 যোগ করতে 0.4 যোগ করতে হবে। এরপর হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে আমাদের যোগ করতে হচ্ছে 0.4। ও সরি আমার একটা মিস্টেক হয়েছে, কেউ ধরতে পারছো নাকি বলো, এখানে তো 0.5 হবে না, এখানে তো হবে হচ্ছে 0.4 যোগ হবে। সরি এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা হচ্ছে 0.4 যোগ করছি, 2.1-এর সাথে তো 0.4 যোগ করলেই তো 2.5 হয়। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, তার এরপরে আমরা একটা শর্ট ট্রিক্স দেখছি, সেটা হচ্ছে এইচপি ল্যাপটপ। শর্ট ট্রিক্স এইচপি ল্যাপটপের ক্ষেত্রে, হাইড্রোজেন এবং ফসফরাসের ক্ষেত্রে এইচপি ল্যাপটপ। তো ধন্যবাদ সবাইকে, দেখাবো অন্য কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম।